পার্টির সমর্থকরাও ছিল, আমাদের যারা প্রবাসী নিয়মকে যারা আমাদের প্রবাসী কমিটির সাথে জড়িত, কিন্তু তাদেরকে মিসগাইড করা হয়েছে। তাদেরকে বলা হয়েছিল যে তারা অন্য একটা গেট দিয়ে বের হবে এবং তাদেরকে অন্য আমাদের সমর্থকদের অন্য একটা স্থানে থাকতে বলা হয়েছিল, কিন্তু পরে দেখা গেছে তাদের বের হওয়ার রাস্তাটা ভিন্ন করা হয়েছিল, যেটা আমাদের সমর্থকরা জানতো না। মিসগাইডটা করলো কারা? এটা যারা প্রোটোকলে জড়িত ছিল, যারা নিরাপত্তা জড়িত ছিল, তারাই করেছে। এই জন্য আমরা বলেছি যে এই ঘটনার তদন্ত করে যারা নিরাপত্তা মানে ব্যর্থ হয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনা এবং কনসুলেট জেনারেলকে অবলম্বন পদত্যাগ করে, কারণ এটা সম্পূর্ণ তার ব্যর্থতার পরিচয়। পরে সরকারের আরেক ভাই যে প্রশ্ন করছিলেন, সরকারের ভিতরে আমরা অবশ্যই বলছি সরকারের ভিতর থেকেই এই মদতগুলো দেওয়া হচ্ছে। সরকারের এবং প্রশাসনের বিভিন্ন স্তরে যে ফ্যাসিবাদের দোসররা রয়েছে তাদের ইন্ধনে তাদের সহযোগিতায় এই ঘটনাগুলো ঘটছে। জুলাই গণঅভ্যুত্থানে ৩৬শে জুলাই ৫ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের রায় জানিয়ে দিয়েছিল। সেই রায় ছিল বাংলাদেশে আওয়ামী লীগ এবং মুজিববাদীদের কোনো রাজনীতি থাকবে না, এবং তারা যে অপকর্ম করেছে বাংলাদেশে সেজন্য তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। ফলে সেই জায়গায় আমি আহ্বান জানাবো ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক পক্ষকে, যাতে এই আওয়ামী লীগ প্রশ্নে মুজিববাদ প্রশ্নে আমরা সবাই এক থাকি, বিচারের মাধ্যমে আমরা যাতে তাদের রাজনৈতিক ফয়সালা করতে পারি এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের আওয়ামী লীগের ষড়যন্ত্র করা, দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র আমরা যাতে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে পারি।